ইফতারি ছোলা ভুনাটা একটু স্পেশাল না হলে কি চলে? রূপে গুণে এবং স্বাদে সৌন্দর্যে সব কিছুতেই আজকে আমি স্পেশাল করে দেখিয়েছি ঘরে থাকা সামান্য কিছু উপকরণ ব্যবহার করে। মাত্র 10 মিনিটে আমি ছোলা সিদ্ধ করেছি। আশা করি রেসিপিটি আপনাদের কাজে আসবে। সারা রাত আমি শুকনো ছোলাগুলো ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম। যথেষ্ট পরিমাণ পানি দিয়ে ভিজিয়ে রেখেছি, ফুলে ডাবল হয়ে গেছে, এমনকি খোসাটাও সহজেই ছাড়ানো গিয়েছে। পানিটা ঝরিয়ে রেখে একটা হাঁড়িতে দিয়ে দিয়েছি এবং একই সাথে যথেষ্ট পরিমাণ পানি এবং লবণ দিয়েছি। 2 চা চামচ বেকিং সোডা দিয়ে দিয়েছি। এই বেকিং সোডার কারণেই এটা খুব দ্রুত সেদ্ধ হয়ে যাবে। এই ছোলার স্পেশাল টেস্ট আনার জন্য আমি আজকে মুরগির মাংস ব্যবহার করব। এক্ষেত্রে আমি হাড়, পাখনা এবং চামড়া এগুলোই ব্যবহার করছি এবং এটাই স্বাদের জন্য যথেষ্ট হবে। একটা হাঁড়িতে 3 টেবিল চামচ তেল নিয়ে নিয়েছি এবং কিছু গোটা গরম মশলা দিয়ে দিয়েছি। 2টা পেঁয়াজ কুচি দিয়ে একটু নেড়েচেড়ে পেঁয়াজটাকে সফট করে নিচ্ছি। সামান্য পরিমাণ পেঁয়াজ বাটা দিয়েছি 2 টেবিল চামচ পরিমাণ এবং একই সাথে 2 চা চামচ পরিমাণ আদা রসুন বাটাও দিয়ে দিয়েছি। এটা মাখা গ্রেভির জন্য খুব পারফেক্ট হবে। একটু অল্প আঁচে ভালো করে ভেজে নিচ্ছি। মরিচ, হলুদ, ধনে এবং জিরা সবে 1 চা চামচ পরিমাণ করে দিয়ে দিয়েছি এবং কিছুটা পানি দিয়ে ভালো করে মশলাটা কষে নেব। তারপর যথারীতি মাংস রান্নার মতো করে মাংসগুলো রান্না করে নিব। আমি এখানে মুরগির মাংস 1 কাপ পরিমাণ দিয়ে দিয়েছি। আপনারা আপনাদের প্রয়োজন মতো চাইলে একটু বাড়িয়েও দিতে পারেন, তাতে করে ছোলাটা আরও টেস্টি হবে। কিছুটা পানি দিয়ে কষে নিয়ে মাংসটা সিদ্ধ করে নেব। লবণ মনে হয় আগে দিতে ভুলে গিয়েছিলাম। এই পর্যায়ে আমি একটু লবণ দিয়ে আবারও ভালো করে কষে নিয়েছি। মাংসটা ভুনা ভুনা হয়ে গেছে এবং তেলটা ছেড়ে গেছে। এতক্ষণে ছোলার হাঁড়িতে বলক চলে আসছে। উপরের দিকে যে কালো কালো ময়লা ফেনার সঙ্গে আছে এগুলো আমি ফেলে দিব। এই 10 মিনিটের মধ্যে ছোলাটা চমৎকার সেদ্ধ হয়ে গেছে। একটু চাপ দিতেই ভেঙে গেছে। আমি ছোলাটা পানি থেকে তুলে এনে এবার আমি ভুনা করা মাংসের সঙ্গে দিয়ে একটু নেড়েচেড়ে ভেজে নিব। তারপর কিছুটা পানি দিয়ে ঢেকে মাংসের সঙ্গে ছোলাটাকে আবারও সেদ্ধ করে নেব, কারণ মাংসটা পুরোপুরি সিদ্ধ হয়নি। সে কারণে মাংসের সঙ্গে ছোলাটা সিদ্ধ করে নিলে ছোলার ভিতর মাংসের ঝোলটাও স্বাদটাও ঢুকে যাবে। অন্য একটি হাঁড়িতে 3 টেবিল চামচ তেল দিয়ে আমি 3টা আলু ছোট ছোট কিউব করে কেটে নিয়ে একটু লবণ এবং হলুদ এবং অল্প মরিচ দিয়ে আমি এটা ভেজে নিচ্ছি। এভাবে আলু ভেজে দিলে ছোলার স্বাদটা আরও বেশি বাড়বে। আপনারা পছন্দ মতো অন্য কোনো সবজিও ব্যবহার করতে পারেন, সেটাও ভালো লাগবে। হাঁড়ির এক পাশে একটা পেঁয়াজও ভেজে নিচ্ছি। তারপর আলু এবং পেঁয়াজ একসঙ্গে মিশিয়ে নেওয়ার পর আমি সেদ্ধ করে রাখা ছোলাটা ঢেলে দিচ্ছি। উল্টে পাল্টে ভালো করে ভেজে নেওয়ার সময় আমি একটু গরম মশলা গুঁড়ো এবং ভাজা জিরা গুঁড়োও দিয়ে দিচ্ছি। 1/2 চা চামচ পরিমাণ করে দিয়ে দিয়েছি এবং ভালো করে নেড়ে চেড়ে একটু মিশিয়ে দেব। নামানোর আগে কিছুটা ধনেপাতা এবং কাঁচামরিচ কুচি দিয়ে দিব। তারপর ঢাকনাতে ঢেকে রাখবো, তাতে করে মশলার ফ্লেভার চমৎকারভাবে পুরো ছোলায় একদম ছড়িয়ে যাবে। দেখলেন তো কত সহজেই সুস্বাদু ছোলা বোনা তৈরি হয়ে গেল। আশা করি রেসিপিটি ভালো লেগেছে। ভালো লাগলে আমার চ্যানেলের সাথে থাকবেন। দেখা হবে আবার পরবর্তী ভিডিও নিয়ে। খাবেন যখন ভালোটাই খান, রান্না হোক আয়ের মাধ্যম। আল্লাহ হাফেজ।